ওম শান্তি। 26/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ 15/12/2003 মধুবন। আজকের হেডলাইন, প্রত্যক্ষতার জন্য সাধারণতাকে অলৌকিকতায় পরিবর্তন করে দর্শনীয় মূর্ত হও। তো প্রত্যক্ষতার জন্য সাধারণতাকে অলৌকিকতায় পরিবর্তন করে দর্শনীয় মূরত হও। আজ বাপদাদা তার চারদিকের ব্রাহ্মণ বাচ্চাদের মস্তকের মাঝে ভাগ্যের 3টে তারা চমকাতে দেখছে। তো ভাগ্যের 3টে সিতারা বাবা আজকে আমাদের বাচ্চাদের ভাগ্যে দেখতে পাচ্ছে চমকাতে। কি কি সেগুলো? কত শ্রেষ্ঠ ভাগ্য, আর কত সহজেই আমরা এই ভাগ্য প্রাপ্ত করেছি। এত শ্রেষ্ঠ ভাগ্য আমরা কত সহজে প্রাপ্ত করেছি। তো এক হলো অলৌকিক শ্রেষ্ঠ জন্মের ভাগ্য। তাহলে একটা কি রেখা? অলৌকিক শ্রেষ্ঠ জন্মের। এই যে যেদিন আমরা বাবাকে চিনলাম জানলাম, সেদিন আমাদের কি জন্ম হলো? অলৌকিক শ্রেষ্ঠ জন্ম। তাহলে কত বড় ভাগ্য। দ্বিতীয়, শ্রেষ্ঠ সম্বন্ধের ভাগ্য। তো শ্রেষ্ঠ সম্বন্ধের ভাগ্য মানে আমরা ভগবানকে বাবা রূপে জানলাম, তার সাথে সর্ব সম্বন্ধ করতে পারছি, তাহলে শ্রেষ্ঠ সম্বন্ধের ভাগ্য। আর তৃতীয়, সর্বপ্রাপ্তির ভাগ্য। বাবাকে পেয়েছি মানে সব কিছু পেয়েছি, তো সর্বপ্রাপ্তির ভাগ্য। তাহলে একটা কি? অলৌকিক জন্মের ভাগ্য, শ্রেষ্ঠ জন্মের ভাগ্য। দ্বিতীয়ত সর্বসম্বন্ধের ভাগ্য, আর তৃতীয় সর্বপ্রাপ্তির ভাগ্য। তো এই 3 ভাগ্যের চমকনা সিতারেকে দেখে, এই 3 ভাগ্যের সিতারা যে চমকাচ্ছে সেটা দেখে বাপদাদা খুশি হচ্ছে। জন্মের ভাগ্য দেখো, আমাদের জন্মের ভাগ্য যদি আমরা দেখি তো কি দেখব? স্বয়ং ভাগ্যবিধাতা বাবার দ্বারা তোমাদের সবার জন্ম হয়েছে। যখন জন্মদাতাই ভাগ্যবিধাতা, যখন আমাদের জন্মদাতাকে কোনো মানুষ না, স্বয়ং ভাগ্যবিধাতা, তাহলে সেই জন্মটা কত অলৌকিক আর শ্রেষ্ঠ। তোমাদের সবারও নিজের এই ভাগ্যের জন্মের নেশা আর খুশি আছে না? যে তোমাদের ভাগ্যে এত সুন্দর জন্ম হয়েছে, তো তোমাদের নেশা আর খুশি আছে না? সাথে সাথে সম্বন্ধের বিশেষতাকে দেখো। সারা কল্পে এই রকম সম্বন্ধ অন্য কোনো আত্মার নেই। তোমরা বিশেষ আত্মারা এক বাবার দ্বারা 3টে সম্বন্ধ প্রাপ্ত করেছ। বাবার সাথে তো আমরা 3টে সম্বন্ধ কি প্রাপ্ত করি? এক বাবা, সে শিক্ষকও আবার সদ্গুরুও। এইরকম একের দ্বারা 3টে সম্বন্ধ ব্রাহ্মণ আত্মা ছাড়া কেউ পায় না, অনুভব হয় না। বাবার সম্বন্ধে বর্ষাও দিচ্ছে বাবা, মানে সম্পত্তিও দিচ্ছে, আবার বাবা পালনাও দিচ্ছে। বর্ষাও দেখো মানে সম্পত্তিও দেখো কত উঁচু আর অবিনাশী, এমন সম্পত্তি যেটা উঁচ আর অবিনাশী। দুনিয়ার মানুষ বলে, কি বলে? আমাদের পালনহার ভগবান, কিন্তু ওরা তো বলার কথা বলে। আর তোমরা বাচ্চারা নিশ্চয় আর নেশার সাথে বলো যে আমাদের পালনহার স্বয়ং ভগবান। এই রকম পালনা, পরমাত্ম পালনা, পরমাত্ম ভালোবাসা, পরমাত্ম বর্ষা কে পায়? তো এক বাবাও, সে পালনহারও আবার শিক্ষকও। প্রত্যেক আত্মার জীবনে বিশেষ 3 সম্বন্ধী দরকার, কিন্তু 3টে সম্বন্ধ মানুষের জীবনে আলাদা আলাদা হয়। তোমাদের একজনের মধ্যেই 3 সম্বন্ধ আছে। পড়াটাও দেখো, কি পড়া? 3 কালের পড়া, ত্রিকালদর্শী হওয়ার পড়া। পড়াকে কি বলে? সোর্স অফ ইনকাম বলা হয়। পড়ার দ্বারা পদের প্রাপ্তি হয়। সারা বিশ্বে দেখো সব থেকে উঁচু পদ রাজ্য পদ গাওয়া হয়, না? উঁচু পদ কি? রাজ্য পদ। তো তোমাদের এই পড়ার দ্বারা কি পদ প্রাপ্ত হয়? এখনো রাজা, আবার ভবিষ্যতেও রাজ্য পদ।
এখন স্বরাজ্য আছে, রাজযোগী স্বরাজ্য অধিকারী তোমরা। আর ভবিষ্যতে রাজ্যভাগ্য তো অবিনাশী আছে, এখনো আমরা স্বরাজ্য অধিকারী আর ভবিষ্যতেও রাজ্য অধিকারী। এর থেকে বড় পদ আর হয় না। শিক্ষক দ্বারা শিক্ষাও তোমাদের ত্রিকালদর্শীর শিক্ষা তোমরা পাচ্ছ, মানে 3 কালের। আর পদও দৈবী রাজ্য পদ। আমরা কোন পদ পাচ্ছি? দৈবী রাজ্য পদ, দেবী দেবতা রাজধানীতে রাজার পদ। এই রকম শিক্ষকের সম্বন্ধ ব্রাহ্মণ জীবন ছাড়া আর কারো হয় না, না হতে পারে। সাথে সদ্গুরুর সম্বন্ধ, সদ্গুরুর দ্বারা শ্রীমত, যে শ্রীমতের গায়ন আজও ভক্তিতে হচ্ছে। তোমরা নিশ্চয়ের দ্বারা বলো আমাদের প্রত্যেক কদম কার আধারে চলে? শ্রীমতের আধারে প্রত্যেক কদম চলে। তো চেক করো, প্রত্যেক কদম শ্রীমতে চলে? ভাগ্য তো প্রাপ্ত হয়েছে, কিন্তু ভাগ্যের প্রাপ্তির অনুভব জীবনে আছে? যে আমি যে ভাগ্য এত বড় প্রাপ্ত করেছি সেটা জীবনে অনুভব হয়? প্রত্যেক কদম শ্রীমতে আছে নাকি কখনো কখনো মনমত বা পরমত তো মিক্স হয় না? তারপরও হলো, যদি কদম শ্রীমতে থাকে, কি করে বুঝবো যে আমি শ্রীমতে চলছি না মন মতে? তো বাবা বলছে সেটা কি করে বুঝবে? যদি প্রত্যেক কদম শ্রীমতে থাকে তাহলে প্রত্যেক কদমে পদ্মের কামাই জমার অনুভব হবে। কদম শ্রীমতে যদি থাকে, যদি তুমি শ্রীমতের আধারে কোনো কদম ফেলো তাহলে সহজেই সফলতা হবে। সাথে সাথে সদ্গুরুর দ্বারা বরদানের খান প্রাপ্ত আছে। বরদান হলো তার পরিচয়। তো বরদান যে আছে সেটা কি করে বুঝবো? যেখানে বরদান হবে সেখানে মেহনত হবে না। তো সদ্গুরুর সম্বন্ধে শ্রেষ্ঠ মত, তাহলে সদ্গুরু রূপে বাবা আমাদের কি দিচ্ছে? শ্রেষ্ঠ মত। আর সদা বরদানের প্রাপ্তি হচ্ছে আমাদের, সদা বরদানও দিচ্ছে। আর বিশেষতা সহজ মার্গের, যখন একের মধ্যেই 3 সম্বন্ধ আছে তো এককে ইয়াদ করা সহজ না? তাই আমাদের এই মার্গটাও সহজ মার্গ। একজনের মধ্যেই 3টে সম্বন্ধ, 3 জনকে আলাদা আলাদা ইয়াদ করার দরকারই নেই। তাই তোমরা সবাই বলো এক বাবা দুসরা না কই। এটা সহজ, কারণ একের মধ্যেই বিশেষ সম্বন্ধ চলে আসে। তো ভাগ্যের সিতারা তো চমকাচ্ছে, কারণ বাবার দ্বারা তো সর্বকো প্রাপ্তি আহেই। বাবার দ্বারাই তো সবাই প্রাপ্তিও করছে আর সর্বপ্রাপ্তি করছে। তৃতীয় ভাগ্যের সিতারা হলো সর্বপ্রাপ্তি। তো গায়ন আছে না, ব্রাহ্মণের জীবনে ব্রাহ্মণের খাজানায় অপ্রাপ্ত কোনো বস্তু নেই। তা আমাদের খাজানায় এমন কোনো বস্তু নেই যেটা অপ্রাপ্ত। ইয়াদ করো নিজের খাজানাকে। এই রকম খাজানা বা সর্বপ্রাপ্তি আর কারো দ্বারা হতে পারে? দিল থেকে বলো মেরা বাবা, তো খাজানা হাজির। দিল থেকে মেরা বাবা বললেই খাজানা হাজির। তাই নিজের এত শ্রেষ্ঠ ভাগ্য সদা যেন স্মৃতিতে থাকে। কিন্তু এটাতে বাচ্চারা নাম্বারবার, সবার একই রকমভাবে স্মৃতিতে থাকে না। এখন বাপদাদা এটাই চায় যে প্রত্যেক বাচ্চা যখন কোটির মধ্যে কেউ, তো সব বাচ্চাই যেন নাম্বারবার না হয়, নাম্বার 1 হয়। তো নিজেকে জিজ্ঞেস করো, আমি নাম্বার বারে আছি না নাম্বার 1-এ আছি? কি আছো? টিচাররা নাম্বার 1 না নাম্বার 1? পাণ্ডব নাম্বার 1 না নাম্বার 1? কি যে ভাবছো আমি নাম্বার 1 আর সদা নাম্বার 1-এ থাকবো, এইরকম না আজ নাম্বার 1 আর কাল নাম্বার 1-এ চলে আসবে। তো যে এতটা নিশ্চয় বুদ্ধি যে আমি সদা, যেরকম বাবা ব্রহ্মা বাবা নাম্বার 1, সেরকম ফলো ব্রহ্মা বাবা নাম্বার 1 আমি আর নাম্বার 1-ই থাকবো, সে হাত ওঠাও। আছো এরকম? তো এমনি এমনি হাত উঠিও না, ভেবে চিনতে ওঠাও, লম্বা ওঠাও। আধা ওঠাচ্ছ তো আধা আছে, কেউ কেউ আধা উঠাচ্ছে, আধা আবার হাত নিচে। হাত তো অনেকেই ওঠাচ্ছে, দেখো দাদি দেখছে। এখন যারা নাম্বার 1-এ হাত উঠিয়েছে তাদের থেকে হিসাব নেবে। জনক দাদি জানকি তুমি হিসাব নিও, ডবল ফরেনার্সরা হাত উঠিয়েছে, ওঠাও নাম্বার 1-রা।
বাপদাদাকে তো হাত উঠিয়ে খুশি করে দিলে, মুবারক তার জন্য। আচ্ছা, হাত ওঠালে তার মানে যে তোমার নিজের প্রতি হিম্মত আছে, আর যেখানে হিম্মত আছে তো বাপদাদা মদদগার অবশ্যই। কিন্তু এখন বাপদাদা কি চায়? নাম্বার 1 যেন বাচ্চারা হয়, এটা তো খুশির কথা। কিন্তু লেকিন বাতায়ে ক্যা, ইয়া লেকিন হ্যাঁ হি নেই। তো বাবা বলছে আমি কি কিন্তু বলবো একটা, নাকি কিন্তু বলে কিছুই নেই? বাপদাদার কাছে লেকিন হ্যাঁ আছে কিছু। বাপদাদা দেখছে যে মনের মধ্যে তো সমায়া হওয়া আছে, কিন্তু মন পর্যন্তই আছে, চেহারা আর চলনে ইমার্জ নেই। এখন বাপদাদা নাম্বার 1 স্টেজ। নাম্বার 1 স্টেজ কি? নাম্বার 1 স্টেজ চলন আর চেহারায় দেখতে চায়। আমাদের চলন আর চেহারায় যেন নাম্বার 1 স্টেজ দেখা যায়। এখন সময় অনুসারে নাম্বার 1 যাদেরকে বলা হচ্ছে তাদের প্রত্যেক চলনে কি দেখা উচিত? দর্শনীয় মূর্তি দেওয়া উচিত। তোমাদের চেহারা বলবে যে এরা দর্শনীয় মূরত। তা আমাদের চেহারা কি বলবে? যে এ দর্শনীয় মূরত। তোমাদের জড় চিত্র অন্তিম জন্ম পর্যন্ত, অন্তিম সময় পর্যন্ত দর্শনীয় মূরত অনুভব হয়। আমাদের জড়চিত্রে এখনো লোকে দর্শন করতে যাচ্ছে। তো চৈতন্যেও যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছ সাকার স্বরূপে ব্রহ্মা বাবাকে দেখেছি, যে ফরিস্তা তো পরে হয়েছে, কিন্তু সাকার স্বরূপে হয়েও তোমরা সবাই তাকে কি দেখতে? সাধারণ দেখতে পারতে? ব্রহ্মা বাবাকে দেখে সাধারণ মনে হতো? অন্তিম 84তম জন্ম, পুরানো জন্ম, 60 বছর পরে, 60 বছরের বেশি আয়ু, তাও আদি থেকে অন্ত পর্যন্ত ব্রহ্মা বাবাকে দেখে দর্শনীয় মূরত অনুভব হতো, তাই না? সাকার রূপেই এরকম অনুভব হতো না? যে এইরকম যারা নাম্বার 1 হাত ওঠালে, টিভিতে বেরিয়েছে না তোমাদের হাত, বাপ দাদা তাদের ফাইল দেখবে। ফাইল তো আছে না বাপ দাদার কাছে। তো এখন থেকে তোমাদের প্রত্যেক চলনের দ্বারা যেন অনুভব হয়। কি অনুভব হয়? যে কর্ম সাধারণ হোক, চাহে যে কোনো কাজ করো, বিজনেস করো, ডাক্তারি করো, উকালতি করো, যা কিছুই করো, কিন্তু যে স্থানে তোমরা সম্পর্কে আসবে, সেই স্থানে তোমার চলন দ্বারা এইরকম যেন তারা অনুভব করে যে এ ন্যাড়া আর অলৌকিক, এ একদম ডিটাচ আর অলৌকিক। या সাধারণ समझते हैं कि ऐसे तो लौकिक भी होते हैं, নাকি মানুষ ভাবছে এরকম তো লৌকিকেও হয়। কাম কি বিশেষতা নেই। বাবা বলছে কাজের বিশেষতা না যে তোমাকে বড় বড় কাজ করতে হবে। বাবা বলছে কাজ যেটাই করো, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের বিশেষতা। খুব ভালো বিজনেস আছে, খুব ভালো ওকালতি করছো, খুব ভালো ডাইরেক্টর, এরকম তো অনেক আছে। একটা বই বেরোয় যাতে বিশেষ আত্মাদের নাম হয়, তো কতজনের নাম আসে? অনেক হয়। এই বিশেষতা করেছে, এই বিশেষতা করেছে, নাম চলে আসে। তো যারা হাত উঠিয়েছে, ওঠানো তো সবার উচিত হাত নাম্বার 1, কিন্তু যারা উঠিয়েছে আর ওঠাতেই হবে, তো তোমাদের প্র্যাকটিক্যাল চলনে যেন চেঞ্জ দেখা যায়। এখনো এই আওয়াজ বেরোয়নি, চাহে ইন্ডাস্ট্রিতে, চাহে যেখানেই কাজ করো, এক এক আত্মা যেন বলে যে সাধারণ কর্ম করতেও দর্শনীয় মূরত। এইরকম হতে পারে? হতে পারে? যারা আগে বসে আছো বলো, হতে পারে? এখন রেজাল্টে কম শোনা যাচ্ছে, সাধারণতা বেশি দেখা যায়। হ্যাঁ, কখনো যখন বিশেষ কার্য করো, বিশেষ অ্যাটেনশন রাখো, তখন তো ঠিক দেখা যায়। কিন্তু তোমাদের বাবার সাথে ভালোবাসা আছে না? আছে ভালোবাসা? কত %? টিচাররা হাত ওঠাও। তো এখানে তো অনেক টিচার চলে এসেছে, হতে পারে? হ্যাঁ, নাকি কখনো সাধারণ চলন, কখনো বিশেষ। শব্দ যা বেরোয় না, যে কোনো কার্য করতেও ভাষাও অলৌকিক চাই। তো বাবা বলছে তোমার মুখ থেকে যে শব্দ বেরোচ্ছে সেটাও যেন অলৌকিক হয়, সাধারণ ভাষা না। এখন বাপ দাদা সব বাচ্চাদের মধ্যে এই শ্রেষ্ঠ আশাই বাবা বাচ্চাদের কাছে রাখছে কি,
যে বাবার প্রত্যক্ষতা যেন হয় বাচ্চাদের চলনের দ্বারা। তোমাদের কর্ম, চলন, চেহারা অটোমেটিক সিদ্ধ করবে, ভাষণ দিয়ে সিদ্ধ হবে না। তোমাদের কর্ম, চলন, চেহারাই বাবাকে সিদ্ধ করবে। ভাষণ তো একটা তীর লাগানো হলো, কিন্তু প্রত্যক্ষতা হবে কিভাবে? যে একে এইরকম বানালো কে? নিজেরাই খুঁজবে, নিজেরাই জিজ্ঞেস করবে যে তোমাদের এরকম বানানেওয়ালা কে? রচয়িতা কো প্রত্যক্ষ করতি হে রচনা। তাহলে রচয়িতাকে বাবা, তাকে কে প্রত্যক্ষ করবে? আমরা রচনারা। তো এই বছর কি করবে? দাদি তো বলেছে গ্রামের সেবা করবে, সেটা ভালো করো, কিন্তু বাপ দাদা এখন এই পরিবর্তন দেখতে চায়। 1 সালে সম্ভব? 1 সালে? পরের বছর যখন সিজন শুরু হবে তো কন্ট্রাস্ট যেন দেখা যায়, সব সেন্টার থেকে আওয়াজ আসে যে মহান পরিবর্তন। তখন গীত গাইবে পরিবর্তন পরিবর্তন। সাধারণ बोल अभी आपके भाग्य के आगे अच्छा नहीं लगता। বাবা বলছে তুমি যে ভাগ্য পেয়েছো সেই ভাগ্যের সামনে তোমার बोल যদি সাধারণ হয় সেটা ভালো লাগে না। তো কারণ হ্যাঁ मैं। তাহলে কেন সাধারণ बोल হয়? এই যে তার কারণ হলো मैं, আমি। এই যে আমি, আমার পণ, আমি যেটা ভেবেছি, আমি যেটা বলেছি, আমি যেটা করছি সেটাই ঠিক, এই ম্যাপনের কারণে অভিমানও আসে, ক্রোধও আসে, দুটোই নিজের কাজ করে নেয়। বাবার প্রসাদ হলো তা বাবা বলছে যে আমি বলে তো কিছুই তোমার নেই, ওগুলো সব বাবার প্রসাদ, আমি কোথা থেকে এলো? প্রসাদকে কেউ বলতে পারে এটা আমি? প্রসাদের মধ্যে কেউ আমিপন আনতে পারে? যদি বুদ্ধিও থাকে, কোনো কলাও তোমার থাকে, হুনার, কোনো বিশেষতাও থাকে, তো বাপ দাদা সেই বিশেষতাকে, বুদ্ধিকে গিফট দেয় প্রসাদ রূপে। কিন্তু ম্যা নেহি লাও, যে আমি করছি, আমার এটা বিশেষতা না। এই ম্যাপনকে সমাপ্ত করো, এটা সূক্ষ্ম মেপন। অলৌকিক জীবনে এই ম্যাপন দর্শনীয় মূরত হতে দেয় না। তো দাদিরা কি ভাবছো, পরিবর্তন হতে পারে? 3 পাণ্ডব, নির্ভর ভাই, রমেশ ভাই, ব্রিজমোহন ভাই, বলো তোমরা 3 জনে বিশেষ না? তো 3 জনে বলো হতে পারে? হতে পারে। আচ্ছা, এখন ইসকে কমান্ডার বাননা, এখন এই কথার কমান্ডার হও, অন্য কথার না, পরিবর্তনে কমান্ডার হও। মধুবন বালে তোমরা হবে? হবে মধুবন বালে? হাত ওঠাও। अच्छा হবে? बॉम्बे वाले हाथ उठाओ। तो जोगिनी बहनों हाथ उठाओ। तो जोगिनी बहन पार्लर, बॉम्बे पार्लर जोगिनी बहन সে হবে? যদি হও তাহলে হাত হেলাও। আচ্ছা, দিল্লি वाले हाथ उठाओ। তো দিল্লি वाले করবে? টিচার্স বলো, দেখো প্রত্যেক মাসে বাপ দাদা রিপোর্ট নেবে, হিম্মত আছে না? তো মুবারক। আচ্ছা, ইন্দোর वाले हाथ उठाओ। ইন্দোরের টিচার হাত ওঠাও। তো টিচাররা করবে? ইন্দোর করবে? হাত হেলাও। সারা হাত হেলছে না, করবে? করাবে? দাদিরা দেখো, দেখছে টিভিতে। গুজরাট হাত ওঠাও। গুজরাট করবে? হাত হেলানো তো খুব সহজ, এখন মনকে হিলাতে হবে। কেন? তোমাদের করুণা হয় না? এত দুঃখ, মানুষের এত দুঃখ দেখে। এখন পরিবর্তন যদি হয় তাহলে ভালো না? তো এখন প্রত্যক্ষতার প্ল্যান হলো প্র্যাকটিক্যাল জীবন। তাহলে বাবা বললো এখন প্রত্যক্ষতা কি করে আসবে? আমাদের প্র্যাকটিক্যাল জীবন দ্বারা। বাকি প্রোগ্রাম করছো, এটা তো বিজি থাকার জন্য খুব ভালো, কিন্তু প্রত্যক্ষতা হবে তোমাদের চলন আর চেহারা দ্বারা। আর কোনজন থেকে গেল? ইউপি বালে হাত ওঠাও। ইউপি অল্প আছে। আচ্ছা, ইউপি করবে? মহারাষ্ট্র বালে হাত ওঠাও, লম্বা ওঠাও। আচ্ছা, মহারাষ্ট্র করবে? মুবারক। রাজস্থান ওঠাও, টিচার্স হাত হেলাও। কর্ণাটক ওঠাও। আচ্ছা, কর্ণাটক করবে? অন্ধ্রপ্রদেশ হাত ওঠাও। চলো, এই চিটচ্যাট করছে, ডবল বিদেশি হাত ওঠাও। জয়ন্তী দিদি কোথায়? করবে ডবল বিদেশি? এখন দেখছে, দেখো সবার মাঝে তো হ্যাঁ বলছো, সবাই হিম্মত খুব ভালো রাখছো, এর জন্য পদম গুণা মুবারক। বাইরেও শুনছে, নিজের দেশও শুনছে, তারাও হাত ওঠাচ্ছে।
এমনিতেও দেখো যারা শ্রেষ্ঠ আত্মা হয় তাদের প্রত্যেক বচনকে কি বলে? সদ্বচন বলে না, সদ্বচন মহারাজ। তো তোমরা তো মহারাজ, তোমাদের সবার প্রত্যেক বচন जो भी শুনে, যেই শুনবে সে দিল থেকে অনুভব করবে যে সদ্বচন। মনে অনেক কিছু তোমাদের ভরা আছে। বাপদাদার কাছে তো মন দেখা টিভি আছে না, তো এখানে এই টিভি তো বাইরের চেহারা দেখায়, কিন্তু বাপদাদার কাছে প্রত্যেক সময়ের মনের গতির যন্ত্র আছে, মন কোথায় যাচ্ছে। তো মনে অনেক কিছু দেখা যায়। যখন মনের টিভি দেখে তো বাবা খুশি হয়ে যায় কি অনেক খাজানা আছে, অনেক শক্তি আছে। কিন্তু কর্মে আসার সময় সেগুলো যথাশক্তি হয়ে যায়। হ্যাঁ, এখন কর্ম পর্যন্ত না নিয়ে আসো, বাণী পর্যন্ত নিয়ে আসো, চেহারা অবধি নিয়ে আসো, চলনেও সেই মনের ভাবনাটা নিয়ে আসো। তবেই সবাই বলবে কি যে যেটা তোমাদের গীত, শক্তি আ গই। সবাই শিবের শক্তি, পাণ্ডবরাও তো শক্তি। তারপরে শক্তিরাই শিব বাবার প্রত্যক্ষতা করবে। এখন ছোট ছোট খেলপাল বন্ধ করো, এখন বানপ্রস্থ স্থিতিকে ইমার্জ করো। তো বাপদাদা সব বাচ্চাদের এই সময় বাপদাদার আশা পূর্ণ করনে वाले আশাओं के सितारे देख रहे हैं। বাপদাদার আশা যে পূর্ণ করছে সে আশার সিতারা আমাদেরকে বাবা দেখছে। যে কোনো কথা আসুক তো এই স্লোগান ইয়াদ রাখো, পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। তো আজকে বাপদাদার বলে একটা শব্দ ভুলো না, সেটা কি? পরিবর্তন। আমাকে বদলাতে হবে। অন্যকে বদলकर नहीं बदलना है। অন্যকে বদলে নিজে বদলাবো না, আমাকে বদলে অন্যকে বদলাতে হবে। অন্যে বদলালে আমি বদলাবো না, আমাকে নিমিত্ত হতে হবে, আমাকে হে অর্জুন হতে হবে, তবেই ব্রহ্মা বাপ সমান নাম্বার 1 নেব। তো পিছে वाले হাত ওঠাও। পিছে वाले যারা তাদেরকে বাপ দাদা প্রথম নাম্বার ইয়াদ প্যার দিচ্ছে। अच्छा, चारों ओर के बहुत 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 भाग्यवान आत्माओं को, सारे विश्व के बीच कोटों में कोई में भी कोई विशेष आत्माओं को, सदा अपने चलन और चेहरे द्वारा बाप दादा को प्रत्यक्ष करने वाले विशेष बच्चों को, सदा सहयोग और स्नेह के बंधन में रहने वाले श्रेष्ठ आत्माओं को, सदा ब्रह्मा बाप समान हर कर्म में अलौकिक कर्म करने वाले अलौकिक आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। উইংসের সেবার প্রতি বাপ দাদার প্রেরণা। উইংসের সেবায় ভালো রেজাল্ট দিখাই দিতি হে। উইংসের সেবায় ভালো রেজাল্ট দেখা যায়, কারণ প্রত্যেক উইং মেহনত করে, সম্পর্ক বাড়াচ্ছে। কিন্তু বাপ দাদা চায় যেরকম মেডিকেল উইং মেডিটেশন দ্বারা হার্টের প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে, প্রমাণ দিয়েছে যে মেডিটেশনের দ্বারা হার্টের অসুখও ঠিক হতে পারে, আর প্রুফও দিয়েছো না প্রুফ। তো সেই রকমই যত উইং আসবে প্রোগ্রাম তো করতেই হবে, করছো, কিন্তু এইরকম কোনো প্ল্যান বানাও যার দ্বারা প্র্যাকটিক্যাল রেজাল্ট সবার সামনে আসে। সব উইংয়ের জন্য বাপদাদা বলছে, এটা গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে তো, আর এখানে ওখানে আওয়াজ তো ছড়াচ্ছে যে মেডিটেশন দ্বারাও হতে পারে। এখন এটাকে আরও আগে বাড়ানো উচিত। এখন প্র্যাকটিক্যালের প্রমাণ দাও যে ইয়ে বাত ফেল যায়। এখন প্র্যাকটিক্যাল প্রমাণ দাও যাতে এটা ছড়িয়ে যায় কথাটা যে মেডিটেশন দ্বারা সব কিছু হতে পারে। সবার অ্যাটেনশন মেডিটেশনের দিকেই হোক, আধ্যাত্মিকতার দিকেই হোক, বুঝেছ? আচ্ছা, বরদান। সাইলেন্সের শক্তি দ্বারা বিশ্বে প্রত্যক্ষতার নাগারা যে বাজায় সেই শান্ত স্বরূপ ভব। যে সাইলেন্সের শক্তি দ্বারা বিশ্বে প্রত্যক্ষতার নাগারা বাজাবে সেই শান্ত স্বরূপ ভব। গাওয়া আছে সায়েন্সের উপরে সাইলেন্সের জিত, নাকি বাণীর জিত? সায়েন্সের উপরে সাইলেন্সের জিত। যত সময় বা সম্পূর্ণতার সমীপ কাছে আসবে
তত অটোমেটিক আওয়াজে অধিক আশা থেকে বৈরাগ্য আসতে থাকবে। তো বাবা কি বললো, যত সময় কাছে আসবে বা সম্পূর্ণতা কাছে আসবে, তত আমাদের আওয়াজে মানে কথা বলা থেকে আমাদের বৈরাগ্য আসবে, কথা বলতে ভালো লাগবে না। যেরকম এখন চাও, কিন্তু তা সত্ত্বেও তোমাদের অভ্যাস কি, এই যে কথা বলা, সেটা অটোমেটিক হয়ে যায়। সেরকম তোমরা সেই সময় কথা বলতে চেয়েও কথা বলার থেকে ওপরে আওয়াজ সে পারে হো যায়েঙ্গে, সাইলেন্স। প্রোগ্রাম বানিয়ে তবেই আওয়াজে আসবে, এরকম হবে। যখন এই চেঞ্জ দেখা যাবে, তখনই ভাবো এখন বিজয়ের নাগারা বাজবে। তার জন্য যতটা সময় পাবে শান্ত স্বরূপ স্থিতিতে থাকার অভ্যাসী হও। তো তার জন্য কি করতে হবে, শান্ত স্বরূপ স্থিতিতে থাকার অভ্যাসী হও। স্লোগান, জিরো বাবার সাথে যে থাকে সেই হিরো পাঠধারী। তো যে জিরো বাবার সাথে থাকে সেই কি হিরো পাঠধারী। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। বর্তমান সময়ে বিশ্ব কল্যাণ করার সহজ সাধন নিজের শ্রেষ্ঠ সংকল্পের একাগ্রতা দ্বারা সর্ব আত্মার ভটকানো বুদ্ধিকে একাগ্র করা। তাহলে বর্তমান সময়ে বিশ্ব কল্যাণ করার সহজ সাধন কি, নিজের সংকল্প দ্বারা, নিজের সংকল্পের একাগ্রতার দ্বারা সব আত্মার বুদ্ধিকে একাগ্র করা। সারা বিশ্বের সর্ব আত্মারা বিশেষ এটাই চায় যে তাদের বুদ্ধি যে এত ভটকে বেড়াচ্ছে সেটা একাগ্র হোক, বা মন চঞ্চলতা থেকে একাগ্র হোক, শান্ত হোক। এই বিশ্বের চাহানা, বিশ্বের মানুষের যে এটা চায়, তখনই তোমরা পুরো করতে পারবে যখন একাগ্র হয়ে মনসা শক্তির দান দেবে। তাহলে আমরা যখন একাগ্র হয়ে মনসা শক্তি দান দেব, মনসা সকাশ, তবে মানুষের বুদ্ধিও একাগ্র হবে, মানুষের মনও শান্ত হবে। আচ্ছা, ওম শান্তি।